অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট দেশবাসীর সামনে উপস্থাপন করেছেন। খ্যাতিমান অর্থনীতিবিদ ডক্টর সালেউদ্দিন আহমেদের এবারের এই বাজেট নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। অভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের এবারের বাজেট দেশবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবে, এমনটাই দাবি করছেন অর্থ উপদেষ্টা। বৈষম্য নিরসনে এবারের জাতীয় বাজেট কতটা ভূমিকা রাখবে তা নিয়ে শুরু হয়েছে নানা হিসেব নিকেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটের কিছু উল্লেখযোগ্য বিষয়সমূহ নিয়ে এবারের প্রতিবেদন। এক নজরে দেখে নেই অন্তর্বর্তী সরকারের জাতীয় বাজেট ২০২৫-২৬। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার প্রস্তাবিত এ বাজেটের গত অর্থ বছরের চেয়ে আকার কমেছে প্রায় ৭,০০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের আকার ছিল ৭,৯৭,০০০ কোটি টাকা। এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ধরা হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা। এটিও গত বিদায়ী অর্থ বছরের চেয়ে কম। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে এডিপি ছিল ২,৬৫,০০০ কোটি টাকা। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যোগান দেবে ৪,৯৯,০০০ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ৮৮.৪৭%। এছাড়া অন্যান্য খাত থেকে আসবে ৬৫,০০০ কোটি টাকা বা মোট লক্ষ্যমাত্রার ১১.৫৩%। বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৩.৬২%। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে ১,২৫,০০০ কোটি টাকা বা মোট ঘাটতির ৫৫.৩%। আর বিদেশি ঋণ থেকে আসবে ১,০১,০০০ কোটি টাকা বা ৪৪.৭%। বাজেটে পরিচালন ব্যয় বিদায়ী অর্থ বছরের চেয়ে কমেছে। নতুন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য ১০ থেকে ২০ ভাগ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে পুঁজি বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর কমতে পারে ২.৫ ভাগ। এতে এসব প্রতিষ্ঠানের কর নামবে ২০%। তবে অপরিবর্তিত থাকছে পুঁজি বাজারের বাইরের প্রতিষ্ঠানের কর হার। এবারের বাজেটে মূল্যস্ফীতি কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। এ অর্থ বছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ৬.৫%। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটেও সার্বিক মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল ৬.৫%। গত এপ্রিলের হিসেবে দেশের বর্তমান সার্বিক মূল্যস্ফীতি ৯.১৭%। এবারের বাজেটে ব্যক্তির করমুক্ত আয় সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ বছরে ৩,৫০,০০০ টাকা আয় থাকলেই একজন ব্যক্তিকে আয়কর দিতে হবে। নারী ও ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য করমুক্ত আয় সীমা ৪ লাখ টাকা, আর প্রতিবন্ধীদের জন্য ৪,৭৫,০০০ টাকা। এছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা। এবারের বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন যুক্ত হয়েছেন জুলাই যোদ্ধারা। সংসদ কার্যকর না থাকায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের প্রস্তাবিত বাজেট বক্তৃতা সোমবার বিকেলে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়। বাজেট বক্তৃতার শুরুতে অর্থ উপদেষ্টা ৭১ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় শহীদদের কথা স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তার এই বাজেটটি জাতীয় অর্থনীতিতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটাই এখন দেখার বিষয়।